হ্যালো হালকা করে। তো আজকে আমি শিকারি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ আমার পেছনে সব বাঘ ভাল্লুক সবাইকে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। আর এখানে হালকা করে ঘুড়ি ওড়ানো কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন দেখে আমরা আমাদের যাত্রাপথে যাচ্ছি, কারণ আজকে যাবো শুয়োর ধরতে, গাই শুয়োর ধরতে। আর এখানে সব তেলা শুয়োর বুনো শুয়োর সবাইকে নিয়ে যাচ্ছে আবার শুয়োর ধরতে। তো হালকা করে চলে এসেছি ফেরির পাড়ে। তো এখানে পাশ দিয়ে ধরতে দেয় মাছ, তো সবাই বসে মাছ ধরছে। আর এখানে খুব কম লোক আছে, আর এটা হলো আমাদের মনসাপোতা। আর এখানে প্রচুর বড় বড় স্নেক আছে, আর আমি তো ওই ভয়ে যাচ্ছি। আমায় না বাবু সোনা বলে চুমু দিয়ে দেয়, তার জন্য চলে এসেছে হালকা করে হেঁটে এই পারে। তো এখন হালকা করে এখানে রেস্ট নেবো, রেস্ট নিয়ে দেন এখন চলে যাচ্ছি শুয়োর ধরতে। আর দেখতে পাচ্ছ এত বড় বড় জঙ্গল, মানে এর ভেতরে কি আছে না আছে সেটা না জেনে সবাই মিলে এখন চলে যাচ্ছি ফাড় ফাড় করতে করতে। আর সবার হাতে বড় বড় লাঠি আছে, কিন্তু আমরা সাপ দেখলে ওদের তাড়িয়ে দেবো, মারবো না, কারণ এটা আমাদের কর্ম না যাকে বলে, তাদেরকে বাঁচার উপায় করে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ শুয়োরের সব গর্ত বড় বড়, আর ওইদিকে মনে হচ্ছে শুয়োর আছে, তার জন্য আমরা ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে হালকা করে ওই ভাই বললো যে ওইদিকে শুয়োর আছে, তার জন্য জঙ্গলের দিকে যেতে গিয়ে একজন সাপ দেখে, তো ওইটা দেখে আমরা দৌড়াই, সাপ ঠাপ পুরো পার করে আবার অন্য দিক দিয়ে আমরা যাচ্ছি এখন জঙ্গলের দিকে। হালকা করে এখন জঙ্গলের ভেতর ঢুকে গেছি দেখতে পাচ্ছ। আর চারিদিকে কোনো লোকজন মানুষ কিচ্ছু নেই আমরা ছাড়া। আর এই জঙ্গলের ভেতরে, গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। আর এখানে হালকা করে কিভাবে যাব বুঝতে পারছি না। আর এখানে অ্যানাকন্ডার না শুয়োরের গর্ত বুঝতে পারছি না। তো এখন আমি উকি ঝুঁকি মেরে দেখছি, দেখে তারপর দেন ডিসাইড করলাম যে ওখান দিয়ে যাওয়া যাবে না আমাদের, তার জন্য ব্যাক গিয়ার মেরে আবার ফার্স্ট গিয়ারে বেরিয়ে যাচ্ছি আমি বাঁদিকের রাস্তা ধরে। আর এখানে আমাকেই আগে দিয়ে দিয়েছে সবাই। আর এখানে গুরুদেব আমাদের আসছে, আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো একটা পুকুর। তো পুকুরের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তার জন্য গুরুদেবের আসতে প্রবলেম হচ্ছে। মনে জোর থাকলে সবকিছু সম্ভব। গুরুদেব কত দূর রয়ে গেছে দেখতে পাচ্ছ, আর গুরুদেব এখনো আসতে পারছে না, তার জন্য ওয়েট করছি। গুরুদেব ফাইনালি চলে এসেছে। আর এত জঙ্গলের মধ্যে আমাদের জামা কাপড় কাদা হবে বলে আমরা বেরিয়ে গেছি। তো এখন আমার এত জোর জল টেস্টা পেয়েছে ধারণা বাইরে, তার জন্য 2-4 ফোঁটা জল খেয়ে আমি আমার মনকে তৃপ্তি দিয়ে তারপর দেখি গুরুদেব হালকা করে চলে এসেছে। তো এখন ভেরির পাড়ে এখন আমাদের পা ধোয়া ধুই পর্ব চলছে। আর এখন আমিও পা ধোবো, পা ধুয়ে দেন রেস্ট নিতে বসে গেছি, কারণ অনেকটা দৌড়েছি আজকে। তো এখন দেন না এখন বাড়ির দিকে যেতে হবে। আর আমার পায়ে এত নোংরা, বাড়ি গিয়ে তো মা বহুত মার মারবে, মার খেতে হবে। এই বন্ধুদের সঙ্গে এই মজাগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে স্নান করে হালকা করে চলে এসেছি এখন দোকানে স্ন্যাক্স খেতে। সন্ধ্যাবেলায় প্রচুর জোর খিদে পায় আমার, তার জন্য আর লেট না করে চিকেন স্যান্ডউইচটা ডিপ করে হালকা করে মুখে দিয়ে ভারী করে কামড় দিয়ে আজকের ভিলেজটা এখানে ইতি করছি। দেখা হচ্ছে পরের অধ্যায়। আজকের জন্য টাটা, বাই বাই।